ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও গাজার উদ্দেশ্যে রওনা হবে বহুল আলোচিত ত্রাণবাহী বহর ফ্রিডম ফ্লোটিলা। অবরুদ্ধ উপত্যকাটির ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার শপথ নিয়েছে গাজা ফ্রিডম ফ্লোটিলা নামে জাহাজের বহরটি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের 7 তলা বিশিষ্ট যাত্রীবাহী জাহাজ আখদেনিস সহ 3টি জাহাজের বহর 5,000 টন খাদ্য, খাবার, পানি ও ওষুধপত্র নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে গাজার উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ঘোষণা করে 3টি জাহাজের বহরটি তুরস্ক থেকে গাজা অভিমুখে রওনা দেবে। ডাক্তার, আইনজীবী ও শিক্ষাবিদ সহ প্রায় 1000 পেশাজীবী এই গাজা ফ্রিডম ফ্লোটিলা যুক্ত থাকবেন বলে জানা গেছে। ফ্রিডম ফ্লোটিলার এই আয়োজন নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা ও সাবেক কূটনৈতিক অ্যান রাইট। এর আগে 2010 সালের মে মাসে তুর্কি জাহাজ এমভি মাভি মারমারার নেতৃত্বে ফ্রিডম ফ্লোটিলা জাহাজবহর ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় প্রবেশের চেষ্টা করে। সেবায় 30টির বেশি দেশ থেকে 600 জনেরও বেশি স্বেচ্ছাসেবী ওই বহরে যোগ দেন। কিন্তু সে সময় ইসরায়েলের সেনাবাহিনী সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই এমভি মাভি মারমারা জাহাজে হামলা চালায়। এতে নিহত হয় 10 জন স্বেচ্ছাসেবী।